ওয়ার্ক ফ্রম হোম হ্যাকস বাই এইজা ফ্রস্ট, এই বইটা থেকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আমি নিজে ওয়ার্ক ফ্রম হোম করি। কানাডাতে আমি মৌলি, আপনারা জানেন আমরা বাসার থেকে আমাদের বাড়ি থেকে আসলে কাজ করি। দুটো ফ্লোরে আমরা যার যার মতো করে ছোট করে ওয়ার্ক স্টেশন তৈরি করে নিয়েছি। সুতরাং এই বইটা যখন আমার নজরে আসলো মনে হলো এটা একটা ইন্টারেস্টিং বই, এখান থেকে অনেক কিছু টিপস পাওয়া যেতে পারে। এখানে ওরা বলেছে, লেখক বলেছে যে 500+ easy ways to get organized, stay productive and maintain a work-life balance while working from home. নিশ্চয়ই এটা অ্যামাজনে পেয়ে যাবেন। ইউজড কপি কিনলে আরো কিছু কম দামে পাবেন হয়তো, এটার যে সাধারণ দাম সেটা থেকে। আমরা এখানে ভ্যালু ভিলেজ নামক একটা দোকান থেকে পেয়েছিলাম, ওখানে ইউজড বই বিক্রি হয়। এনিওয়ে, আমি কয়েকটা টিপস এখান থেকে শেয়ার করছি। এটা নিয়ে গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে, সেখানে ভাই বোনেরা অনুরোধ করেছেন আমি যেন কিছু টিপস এখান থেকে শেয়ার করি। তো আজকে কিছু টিপস আমি শেয়ার করছি, পরে হয়তো আরো করতে পারি। এক নম্বর হচ্ছে গেট ইউর ওন স্পেস, ইফ পসিবল ডেজিগনেট ওয়ান এরিয়া অফ ইউর হোম ফর ওয়ার্কিং অ্যান্ড অনলি ওয়ার্কিং। মানে একটি জায়গাকে নির্দিষ্ট করুন বাড়ির, যেখান থেকে আপনি ওয়ার্ক ফ্রম হোম করবেন, এবং ওই জায়গাটি, ওই অংশটা থেকে, কর্নার থেকে শুধু এই ওয়ার্ক ফ্রম হোমের কাজটাই করবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রফেশনাল অ্যাটিটিউডটা ঠিক থাকবে, ভাইবটাও তৈরি হবে। In other words, your couch, dining table, or the kitchen counter shouldn't be your office. A desk in your spare bedroom, backyard studio, or basement, on the other hand, is much better. বেসমেন্টের কথা বলছে, এটা তো আসলে আমেরিকা থেকে প্রকাশিত একটা বই এবং প্যান্ডেমিকের সময়ে প্রকাশিত একটা বই। ডিসেম্বরে মোস্ট লাইকলি এটা, হ্যাঁ, পেপারব্যাক এডিশনটা প্রকাশিত হয়েছে। এখানে তো বেসমেন্ট একটা ব্যাপার, তো বাংলাদেশ থেকে যারা শুনছেন বেসমেন্টের ব্যাপার তো নাই ওখানে, কিন্তু আপনার সব রুম মিলিয়ে যেই রুমের যেই কর্নারটুকু, ইভেন আপনার বেডরুমের একটা কর্নারও, সেটা যদি আপনার উপযোগী মানে সুন্দর করে সাজিয়ে ওইটাকে ওয়ার্ক স্পেস করে ফেলা যায়, তাহলে সেটাও হতে পারে। সেটাই এখানে বলা হচ্ছে। এটা হলো 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হচ্ছে ফাইন্ড এ প্লেস উইথ অ্যাজ লিটল ফুট ট্রাফিক অ্যাজ পসিবল। এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য মোর ফ্রিকুয়েন্টলি আদার মেম্বার্স অফ ইউর হাউস হোল্ড ওয়াক বাই ইউ টু গেট ফুড or drinks, go to another spot in the house, use the bathroom, and so on, the harder it will be to stay focused. খুব সত্যি কথা। মানে বাসার লোকজনের যেই এলাকায় আনাগোনা বেশি, ওটার পাশে বসলে পরে কিন্তু তখন আপনি ফোকাস থাকতে পারবেন না, শব্দ হবে আশেপাশে। সেই জন্য এটা মেক শিওর করবেন, ইভেন এটা যদি করতেও হয় তাহলে এইটা মেক শিওর করবেন যে যখন ওদের আনাগোনা নাই সেই সময়টিতে আপনি কাজ করছেন। অর এমন একটি কর্নার আপনি বেছে নেবেন ওয়ার্ক ফ্রম হোমের বেলাতে, যে কর্নারটিতে আপনি আসলে নিরবিচ্ছিন্নভাবে আনইন্টারাপ্টেড কাজ করতে পারবেন, একাগ্রতা নিয়ে, মনোযোগ দিয়ে। দ্যাটস দ্য আইডিয়া, সেটাই এখানে বলেছে। এরপরে একটা পয়েন্ট হচ্ছে bring natural light into your workplace. Natural light has a ton of benefits. It saves you money since you don't need to turn on artificial lights. It boosts your mood, energy, focus. Stress ke destress stress korbe. It help you to stay in tune with your daily rhythm and body clock. It improves your sleep quality and more. খুবই সত্যি কথা। আপনি যদি আলোর পাশাপাশি বসতে পারেন, জানালার পাশে বসলেন, সূর্যের আলো কিছুটা সময় আপনি গায়ে নিলেন, তাহলে ভিটামিন ডির ব্যাপারটাও হয়ে যাচ্ছে। একই সাথে আনবিলিভেবলি এটা মুড লিফটার। আমরা একটা ঠান্ডা প্রধান দেশে থাকি, কানাডায় এসে টের পেয়েছি যে একটা একেবারে রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের আলোয় উদ্ভাসিত একটি দিন আসলে মুডের উপরে কি ভীষণভাবে আছর ফেলে। সো জানালার পাশে বসলে সবসময় ভালো লাগবে, বাইরে দেখতে পারবেন, একটু ব্রেক নিতে পারবেন। ব্রেক নিতে গিয়ে যদি বাইরে দেখায়, আপনি যদি ওপরের তালায় বসেন এবং অনেকটা দেখা যায়, এটা খুব ভালো একটা রিল্যাক্সিং ব্যাপার হতে পারে। 4 নম্বর হচ্ছে ট্রান্সফর্ম আ কর্নার, দ্যাট অকওয়ার্ড স্পেস ওয়্যার ইউ নর্মালি শোভ র্যান্ডম ব্যাগস এন্ড শুজ or simply let the dust pile up can become an office with a little creativity and the right desk. একটা কর্নার পড়ে আছে, কাজে লাগে না, সেই কর্নারটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলেন। এই সাজানোটার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনি যে জাতীয় কাজ করছেন
যে জাতীয় পেশার সাথে আপনি যুক্ত আছেন সেই পেশার ভাইবটা যেন থাকে, এটা আপনার জন্যই মানে আপনারই ভালো লাগবে এই ব্যাপারটাতে, সেরকম করে সেই জন্যই সৃজনশীলতার কথাটা এখানে বলেছে, একটু ক্রিয়েটিভ হয়ে এটাকে সাজিয়ে নেওয়া। 5 number, create a floating desk. If you are short on space, a floating desk is great solution. When you're not working, simply pack away your laptop, roll away your chair, and fold up your desk so it lies flat against the wall. ফ্লোটিং ডেস্ক একটা খুব ভালো আইডিয়া, কাজ কাম করলেন তারপরে ডেস্কটাকে ফোল্ড করে দেয়ালের সাথে দেয়াল বরাবর থাকলো, এরকম। এখন তো বাংলাদেশে প্রচুর এগুলো আইডিয়া জেনারেটেড হচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার। আমি ইভেন মনে আছে করটিয়াতে 2013-14 সালে এরকম কিছু ইন্টারনেটের আইডিয়া দেখে লোকাল একটা স্থানীয় এক ছোট ভাই, সে ফার্নিচারের বিজনেস করে, তাকে দেখানোর পরে সে সেগুলো বানিয়ে দিয়েছিল। গ্রাম পর্যায়ে যখন এগুলো এখন বানানো যাচ্ছে, আইডিয়া গুলো দেখাতে পারলে, তার মানে তো আসলে আপনার স্পেস অনুযায়ী আপনি যদি একটা সুন্দর আইডিয়া জেনারেট করতে পারেন, এই ফোল্ডিং ডেস্ক জাতীয়, এই ফোল্ডিং ডেস্কের নিচে হয়তো আপনার আরো কিছু স্টোরেজ রাখার সুযোগ হলো, এরকম করে যত বেশি ক্রিয়েটিভ হওয়া যাবে, যত ছোট জায়গাকে যত ক্রিয়েটিভলি ব্যবহার করা যাবে, এন্ড অফ দ্য ডে তত এটা আপনাকে বেনিফিট করবে। 6 নাম্বার, আজকের জন্য শেষ টিপস এটা, টাইডি আপ ইউর ওয়ার্ক স্পেস বিফোর ইউ কল ইট এ ডে। When you go to an office, you can leave your messy home at home. Not so for remote workers. And this is a problem because working in a messy space zaps your concentration. Research shows clutter can trigger the release of cortisol, the stress hormone. Messy homes are also linked to increased procrastination. চারদিক অগোছালো মেসড আপ করে রাখলে সেইটা আপনার পড়ার রুম হোক, স্টাডি রুম হোক, বেডরুম হোক, লিভিং রুম হোক, এন্ড অফ দ্য ডে ওইটা কিন্তু একরকম অবসাদ তৈরি করে। সুতরাং এই জন্যই বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই কথাগুলোর পেছনে তো সুনির্দিষ্ট কারণ আছে, সুনির্দিষ্ট উপকারের কারণ আছে আমাদের জন্য। এই জন্য মেক শিওর করবেন যে সাপোজ এই ফোল্ডিং মানে টেবিল আপনি ইউজ করছেন, ওর নিচে স্টোরেজ আছে, কিন্তু কাজ শেষ করার পরে আবার এটা আপনি পরিপাটি করে রাখবেন, যাতে পরের বার এসে আপনার বসতে ভালো লাগে, এবং ইন বিটুইন বাসায় যদি বাইরের কেউ চলে আসে সে যেন ওই মেসড আপ সিনারিওটা না দেখে। সো ওয়ার্ক ফ্রম হোম হ্যাকস আগ্রহীরা কালেক্ট করে নিতে পারেন। আমি 6টা টিপস শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর আরো এখানে তো অনেক টিপস আছে, আরো এরকম কয়েকটা পর্ব চান কিনা সেটাও একটু কষ্ট করে জানাবেন। ইউটিউবে যদি দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে ইউটিউবের কমেন্টে, ফেসবুকে দেখে থাকলে নিচের কমেন্টে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যারা বাড়ি থেকে কাজ করছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।